ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা লীলা রায় আরআরবি এনটিপিসি বইয়ের প্র্যাকটিস সেট 7-এর ম্যাথের সেকশনটা করব। তো আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্যইভাবে লাইকটা করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের ভিডিওগুলো ভালো লাগছে। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে থাকবে, সেখান থেকে জয়েন হয়ে যান, ওখানে পিডিএফ দেওয়া হয়। তো চলো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। 30 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি মইকে 15 মিটার উচ্চতা বিশিষ্ট একটি দেওয়ালে এমনভাবে হেলিয়ে রাখা হলো যাতে মইটি দেওয়ালের একেবারে উপরিভাগে স্পর্শ করে। দেওয়ালের সাপেক্ষে উন্নতি কোণ কত? তো ধরো দেওয়াল ধরো এইটা, তো এমনভাবে মইটাকে হেলিয়ে রাখানো হয়েছে যে একদম উপরিভাগের সাথে, মানে দেওয়ালের উপরিভাগের সাথে এই যে মইটা, এটা হচ্ছে মই, ঠিক আছে, এই মইটা হেলানো আছে, ঠিক আছে। তাহলে এই যে এইভাবে আমি এটা দাগ টেনে নিলাম, এটা হচ্ছে ভূমি। এইবারে বলে দিয়েছে যে 30 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি মইকে, তাহলে এটা 30 মিটার, ঠিক আছে। আর 15 মিটার উচ্চতা বিশিষ্ট দেওয়াল, তাহলে এটা হচ্ছে 15 মিটার। তাহলে আমাদের কি জানা আছে? সাইন থিটা, আচ্ছা এখানে যদি আমি কোণ তৈরি হচ্ছে থিটা, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু, এটা লম্ব, এটা লম্ব কত? 15 বাই অতিভুজ মানে 30। তাহলে এখানে কাটাকুটি করলে এখান থেকে আসে 1/2। তাহলে 1/2 কোন ক্ষেত্রে আসে? এটা হচ্ছে সাইন 30 ডিগ্রি ক্ষেত্রে হয়। তাহলে থিটা ইকুয়ালস টু কত আসবে? 30 ডিগ্রি। তো এখানে এর আগের অপশন সঠিক। নেক্সট, 4-এর কোশ্চেন। আর সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধবৃত্তের ভিতর অঙ্কিত বৃহত্তম ত্রিভুজের ক্ষেত্রফল কত? তো দেখো, এটা যদি অর্ধবৃত্ত হয়, তো অর্ধবৃত্তর মধ্যে বৃহত্তম ত্রিভুজ কোনটা হবে? ধরো এটা কেন্দ্র, মানে অর্ধবৃত্তের, তাহলে এইটা হচ্ছে বৃহত্তম, ঠিক আছে। মানে পুরোপুরি আহ, অর্ধবৃত্তের যে পরিধি, তার উপরে একটা কোণ থাকবে ত্রিভুজের, সেটাই হচ্ছে সব থেকে বৃহত্তম ত্রিভুজ। তাহলে এক্ষেত্রে দেখো, এখানে ভূমি কত আসছে? এখানে এটা আর এটা আর, মানে 2r ভূমি। আর উচ্চতা কত? এখানেও আর, কেননা ব্যাসার্ধ বলে দেওয়া আছে আর। তাহলে আমাদের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র, ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়ালস টু 1/2 ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে। তাহলে এটা কেটে গেলে এখানে আসবে হচ্ছে r²। তাহলে এর আগের অপশন সঠিক। নেক্সট, 10-এর কোশ্চেন। এখানে কি বলছে? কিম একটি কাজ 3 দিনে এবং ডেভিস একটি, মানে একই কাজ 2 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি শেষ করলো এবং 1500 টাকা পেল। কিমের ভাগ কত হবে? তো আমাদের আগে ফার্স্ট দেখতে হবে কিম, এটা কে, এটা ডেভিস হচ্ছে ডি দিলাম, এটা 3, এটা 2। তাহলে আহ, এদের যদি লসাগু করা হয়, তাহলে এখানে 6 আসলো, তাহলে এখানে 2, এটা 3, তাহলে এটা এফিসিয়েন্সি চলে আসলো, এফিসিয়েন্সি, ঠিক আছে। তো টাকা যখন দেওয়া হয় তখন এফিসিয়েন্সি অনুপাতে কিন্তু টাকা ভাগ করা হয়। তাহলে এদের টোটাল এফিসিয়েন্সি কত? 5 যোগ করলে টোটাল এফিসিয়েন্সি 5, তাহলে 5 সমতুল্য এখানে 1500 টাকা দেওয়া আছে। তাহলে তাহলে কিমের চেয়েছে, কিমের ভাগ কত হবে? তাহলে 2 সমতুল্য কত আসবে? তাহলে 300, 5 দিয়ে কাটা কাটা গেলে এখানে 300 আসলো, 300 ইন্টু 2, তাহলে 600। তাহলে সি দাগের অপশন সঠিক। নেক্সট, 11 দাগের কোশ্চেন। এখানে বলছে একটি বৃত্তের দুটি সমান্তরাল জ্যায়ের দৈর্ঘ্য যথাক্রমে 9 সেমি এবং 7 সেমি, বৃত্তের ব্যাসার্ধ 6 সেমি, জ্যা দুটি কেন্দ্রে একই পাশে অবস্থিত হলে, মানে কেন্দ্রের একই পাশে অবস্থিত হলে তাদের মধ্যে দূরত্ব কত হবে? তো দেখো, এটা হচ্ছে বৃত্ত, এটা ধরো কেন্দ্র, তো একই পাশে মানে হচ্ছে ধরো এটা, এটা হচ্ছে 7 সেমি, ঠিক আছে, এটা হচ্ছে 7 সেমি। আর এর ওপরে যদি আমি এটা আঁকি, এটা হচ্ছে ধরো 9 সেমি, ঠিক আছে, 9 সেমি। এবারে বলছে যে একই দিকে বলেছিল, ওই জন্য আমি একই দিকে আঁকলাম ছবি। এবারে বলছে যে বৃত্তের ব্যাসার্ধ 6 সেমি, জ্যা দুটির কেন্দ্রের একই পাশে অবস্থিত হলে তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে? তো এইখানে এই দূরত্বটা চেয়েছে, ঠিক আছে, এদের দূরত্ব কত? তো এক্ষেত্রে আমাদের ব্যাসার্ধের কোনো প্রয়োজনই নেই। এদের সূত্রটা কি? এদের জ্যা দুটির জ্যা দুটির দৈর্ঘ্যের পার্থক্য, দৈর্ঘ্যের পার্থক্য বাই 2 করলেই কিন্তু
চলে আসবে উত্তর। তাহলে 9-7/2 করলে এখানে 2/2 মানে 1 সেমি। তাহলে বি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 15 দাগের কোশ্চেনে বলছে এক ব্যক্তি তার মাসিক আয়ের এত অংশ পুত্রের পড়াশোনার জন্য ব্যয় করেন, বাকি টাকার এত অংশ সংসার খরচ এবং অবশিষ্ট সঞ্চয় করেন। তার মাসিক সঞ্চয় যদি 4,250 টাকা হলে তার মাসিক আয় কত হবে? তো এখানে দেখো 0.15, তো আমি এটাকে কিভাবে লিখতে পারি? 15/100 লিখতে পারি। তো এটা কাটাকুটি করলে এটা 3, এটা 20 আসলো। আবার 0.8 এটাকে আমি লিখতে পারি 8/10, মানে কাটাকুটি করলে 8/10, এটা কাটাকুটি করলে হচ্ছে 4, এটা 5, মানে 4/5 আসলো। ঠিক আছে, তাহলে দেখো এখানে 20, এটা 5, তাহলে লসাগু করলে কি আসবে? 100। তাহলে এইটাকে আমি ধরছি হচ্ছে মাসিক আয়। মাসিক আয় এটা হচ্ছে লেট ধরলাম। তাহলে এখান থেকে যদি আমি ভেঙে দিই, এটা হচ্ছে 3/20 হিসাবে ভাঙি যদি, তাহলে 100কে যদি 3/20 করি তাহলে এটা আসবে 15, আর বাকিটা হচ্ছে 85। এবার এই বাকিটার আবার 0.8 মানে 4/5 আমি লিখতে পারি। তাহলে 85 যদি 4/5 করি তাহলে এখানে 17, তাহলে 4×17 68। ঠিক আছে, আর এটা আসবে হচ্ছে 17 থাকলো। তাহলে 17 সমতুল্য 4250। তাহলে কাটাকুটি করলে হচ্ছে 4×17, সরি 17×2 = 34। তাহলে 85 পড়ে থাকলো, 5×17 = 85, আর 0 পড়ে আছে। তাহলে 1 সমতুল্য 250, তাহলে 100 টোটাল মাসিক ইনকাম চেয়েছে, তাহলে 100 সমতুল্য আসবে হচ্ছে 250, আর দুটো শূন্য বসে যাবে। তাহলে 25,000 টাকা হচ্ছে মাসিক ইনকাম। ডি দাগের অপশন সঠিক। নেক্সট 16 দাগের কোশ্চেনে বলছে এইটা আমাদের সমীকরণ দেওয়া আছে, সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত কত? তাহলে আমাদের যদি সাধারণ সমীকরণ a² + bx + c = 0 হতো, তাহলে এক্ষেত্রে দুটো বীজ যদি আলফা আর বিটা হতো, বিটা, তাহলে আলফা প্লাস বিটা কি আসতো? -b/a, আর আলফা ইন্টু বিটা মানে দুটো বীজের গুণফল কি আসতো? c/a। ঠিক আছে, এই সমীকরণ অনুসারে। তাহলে আমাদের এখানে কি বলেছে? আলফা প্লাস বিটা ইজ টু আলফা ইন্টু বিটা এর মানটা চেয়েছে এই সমীকরণ অনুসারে। তাহলে এই সমীকরণ অনুসারে আলফা প্লাস বিটা কি আসবে? তো এখানে এ হচ্ছে এখানে 7, আর বি হচ্ছে -12। তাহলে সূত্র অনুসারে মাইনাস তো আসছেই, তারপরে বি বলতে এখানে -12, ঠিক আছে, বাই এ, মানে এ মানে 7 এখানে বসে গেল, ইজ টু এখানে আছে দেখো আলফা ইন্টু বিটা মানে c/a, তাহলে সি বলতে এখানে 18 বাই এ মানে 7। তাহলে 7 কেটে গেল, এখানে আসছে কি মাইনাস ইন্টু মাইনাস করলে 12 ইজ টু 18। তো কাটাকুটি করলে 6 দিয়ে কাটলে এখানে আসবে 2, এটা 3। তাহলে অনুপাত কত হচ্ছে? 2:3। বি দাগের অপশন সঠিক। নেক্সট 21 দাগের কোশ্চেন, এখানে বলছে যে 15, 2, 7, 8, 11, 5 এবং 14 এই তথ্যের মধ্যমা বা মিডিয়ান কত? তো আগে আমাদের ফার্স্ট কি করতে হবে? এটা সাজাতে হবে ঊর্ধ্বক্রমে, মানে ছোট থেকে বড়। তাহলে 2, তারপরে 5, তারপরে 7, তারপরে 8, 11, 14, 15। ঠিক আছে, এইবারে দেখো মিডিয়ান বলতে মধ্যবর্তী মানে মাঝখানে, ফার্স্টে ঊর্ধ্বক্রমে সাজানোর পরে মাঝখানে কোনটা আছে। তো এখানে এই দুটো মানে এই তিনটে আর এই তিনটে যদি আমি করে দিই, মাঝখানে কিন্তু 8 আসছে, তাহলে এখানে মিডিয়ান হবে ডি, 8 হবে। নেক্সট 25 দাগের কোশ্চেনে বলছে এই বিন্দুটি মানে এ বিন্দুটি বি এবং সি বিন্দু দুটি থেকে সমদূরবর্তী হলে এর মান কত হবে? তাহলে দেখো, যেটা সরলরেখা আঁকি আমি, বা সরলরেখা না হোক, যদি এরকম ব্যাপারটা, তাহলে এই বিন্দু হচ্ছে এ। এবারে এখান থেকে এ থেকে সি এর দূরত্ব যা, এ থেকে বি এর দূরত্ব সেম বলে দিয়েছে, মানে এ বি ইকুয়ালস টু এ সি বলে দিয়েছে। তাহলে কি আসবে আমাদের মানে যে বিন্দু দুটির যে দূরত্বের সূত্র, সেটা হচ্ছে কি √x, এটা হচ্ছে x1 - x2 প্লাস তার স্কোয়ার, x1 - x2 তার স্কোয়ার প্লাস y1 - y2 তার স্কোয়ার। তাহলে আমি সেইভাবে লিখছি, এখানে 2 - 5 তার স্কোয়ার প্লাস এখানে হচ্ছে a -4 তার স্কোয়ার ইকুয়ালস টু, ফার্স্টে আমি এই দুটো করলাম, তারপরে এ আর এবার সি করব। এবার হচ্ছে 2 - 4 তার স্কোয়ার, আর প্লাস এখানে হচ্ছে এ, এখানে সূত্রের মাইনাস, আর এখানে
একটা -1 আছে, তাহলে +1 তার স্কোয়ার। তাহলে কি আসবে, উভয় সাইডে যদি আমি স্কোয়ার করে দিই তাহলে রুট উঠে যাবে। তাহলে এখানে আসবে হচ্ছে এটা যদি বিয়োগ করে দাও তাহলে এখানে -3, তাহলে -3 স্কোয়ার করলে কত, 9 আসবে। 9 প্লাস এ প্লাস, সরি, a-4 তার স্কোয়ার ইকুয়ালস টু, এখানে আসবে হচ্ছে -2 তার স্কোয়ার মানে আহ, হচ্ছে 4 প্লাস a+1 তার স্কোয়ার। ঠিক আছে, এবারে আসছে কি দেখো, তাহলে আমি 9টা এদিকে মানে হচ্ছে 4টা এদিকে নিয়ে আসলাম আর এইটা এদিকে নিয়ে চলে গেলাম। তাহলে কি আসবে দেখো, a² -8a, তারপরে হচ্ছে প্লাস 4×4 = 16। আচ্ছা, এটা আমি এইদিকে নিয়ে এসছি। আচ্ছা যাই হোক, আমি এইটা এইদিকে নিয়ে আসছি, তাহলে -a², তারপরে হচ্ছে -2a -1 ইকুয়ালস টু, আমি এইটা এইদিকে নিয়ে গেলে 4 - 9 করলে -5 আসলো। ঠিক আছে, তাহলে এইটা কেটে গেল। এখান থেকে যদি আমি করি -10a আর 16 - 1 করলে এখানে +15 ইকুয়ালস টু -5। তো মাইনাস, তাহলে এইটা যদি আমি 15 যেটা, এটা যদি এদিকে নিয়ে যাই তাহলে -10a ইকুয়ালস টু এদিকে আসছে কি -20। তাহলে মাইনাস মাইনাস কেটে গেলে এ আসছে কত, এ হচ্ছে 2 হবে। ঠিক আছে, তাহলে বি দাগের অপশন সঠিক। নেক্সট, 10 দাগের কোশ্চেন, যদি tan থিটা ইকুয়ালস টু 8/15 হয় তবে sin থিটা এর মান নির্ণয় করো। তো এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে খুব সহজ একটা নিয়ম হচ্ছে ট্রিপলেট। তো ট্রিপলেট কি, যেমন 3, 4, 5, তারপরে এরকম হতে পারে 5, 12, 13, তারপরে যেমন এটার ক্ষেত্রে 8, 15, 17। এইগুলো ট্রিপলেট কি হয় দেখো, এখানে যে ছোট দুটো সংখ্যা আছে তার স্কোয়ার, মানে স্কোয়ারের যোগফল তার রুট যদি করি, কিন্তু আমি এইটা পেয়ে যাব, 5 পেয়ে যাচ্ছি। দেখো 9 + 16 করলে 25, 25-এর রুট করলে 5। তো এইগুলো হচ্ছে ট্রিপলেট। কয়েকটা ট্রিপলেট যদি মনে রাখা যায় তাহলে সমস্ত অঙ্ক খুব কম সময়ের মধ্যে করা যাবে, মানে সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, তো এক্ষেত্রে দেখো এখানে ট্যান ট্যান থিটা মানে কি, আমরা কি জানি, এটা হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এর যে আমরা ট্রিপলেট জানি কি 8, 15 আর 17, তাহলে এখানে হচ্ছে এটা লম্ব, এটা অতিভুজ, সরি এটা লম্ব, এটা ভূমি, 15টা হচ্ছে ভূমি, তাহলে এটা অতিভুজ, যেটা বড় হবে সেটা সবসময় অতিভুজ হবে। ঠিক আছে, তাহলে আমরা সাইন থিটা কি জানি, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, অতিভুজ। তাহলে এখানে লম্ব যেহেতু 8, 8 বাই অতিভুজ 17। তো এই ট্রিপলেট নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব, সেখানে আমি খুব সহজে এটা বুঝিয়ে দেবো যে কীভাবে হয় এটা। তো এখন এটা দেখে নাও, এইভাবে করতে হবে। 8/17 হবে উত্তর, সি দাগের অপশন সঠিক। নেক্সট, 29 দাগের কোশ্চেন, দেখো এখানে পৌরপরিকের একটা অঙ্ক দেওয়া আছে। এখানে p/q এর আকারে প্রকাশ করুন, যেখানে p এবং q হলো পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়ালস টু 0। তো তাহলে দেখো 4.567, তারপরে বার দেওয়া আছে। তাহলে 4 প্লাস 0.567, 67-এর উপরে বার দেওয়া আছে। তো এটাকে আমরা এবার ভেঙে লিখেছি, লেখার পরে এবার কি আসছে দেখো, 4 প্লাস, এখানে এটাকে লিখতে হবে হচ্ছে 567, দুটোর ওপরে বার দেওয়া আছে, আর যেটা বার দেওয়া নেই সেটাকে আমাদের মাইনাস করে দিতে হবে বাই 99, মানে দুটোর ওপরে বার আছে বলে 99 লিখলাম, আর একটার উপরে বার নেই মানে 0 লিখলাম। ঠিক আছে, এইটা হলো। এবারে আসছে কি দেখো, তাহলে এটা হচ্ছে 4 প্লাস 5, 6, এটা 2/990। তো এটাকে যদি আমি কাটি, 2 দিয়ে কাটলে কত আসছে, 2 দুগুণ 4, 8 দুগুণ 16, 1। এখানে 2 দিয়ে কাটলে 4 দুগুণ 8, তারপরে হচ্ছে 5, 4 × 5 = 20 তো না, তাহলে কত দিয়ে কাটছি, 2 দিয়ে কাটছি, তাহলে 9 দুগুণ 18, 9 দুগুণ 18 আর 5, 5 দুগুণ 10। তাহলে এটা হয়ে গেল। এবারে কি বলেছে যে p/q আকারে প্রকাশ করতে বলেছে। তাহলে 4 প্লাস 281, 495, তাহলে এটা কি আসছে, 4×281/495। তাহলে বি দাগের অপশন সঠিক। নেক্সট, দিস এ কোশ্চেন, একটি বর্গক্ষেত্রের মধ্যে অন্তবৃত্ত এবং পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। তো দেখো এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র, এর বাহু যদি এ হয়, প্রতিটা বাহু যদি এ হয়, তাহলে ভেতরে হচ্ছে অন্তবৃত্ত আর বাইরেরটা হচ্ছে পরিবৃত্ত। এবারে আমরা জাস্ট মানে ভেতরের যে অন্তবৃত্ত তার ব্যাসার্ধ
এটা আর ব্যাসার্ধ এখানে কত আসছে দেখো, টোটালটা যদি এ হয়, কারণ এর সঙ্গে এইটা সমান হবে, তাহলে এ হলে অর্ধেকটা হবে হচ্ছে a/2, ঠিক আছে। আর এই যে বাইরের যে পরিবৃত্ত, সেটা হচ্ছে বর্গক্ষেত্রে যে কর্ণ, আহ, সেটার অর্ধেক হবে। পরিবৃত্তের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে কর্ণের অর্ধেক, তাহলে কর্ণ কত, এখানে কর্ণ হচ্ছে a√2 হয়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অন্তবৃত্ত আর এটা পরিবৃত্ত, ঠিক আছে। তাহলে এইটার অর্ধেক হবে এইটা, তাহলে এটা কেটে গেলে এখান থেকে আসছে হচ্ছে 1:√2, এটা হচ্ছে ব্যাসার্ধ আসলো। তাহলে ক্ষেত্রফল কি আসবে, মানে এরিয়া, এরিয়া হবে তার এদের স্কোয়ার হবে, 1 এর স্কোয়ার আর √2 তার স্কোয়ার, তাহলে 1:2 হবে। তাহলে বি দাগের অপশন সঠিক। নেক্সট 33-এর এখানে বলছে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের বার্ষিক 5% হারে 3 বছরের চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য এত টাকা, অর্থের পরিমাণ কত। তো এটা দুটো নিয়মে করা যায়। তো ফার্স্ট নিয়মটা দেখাচ্ছি, দেখো এটা জাস্ট সূত্র মনে রাখলেই হয়ে যাবে। তাহলে 3 বছরের সিপি, সিপি মাইনাস কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট ইকুয়ালস টু কি, সূত্রটা হচ্ছে পি আর স্কোয়ার বাই 100 স্কোয়ার, আর এখানে আছে 300 প্লাস আর বাই 100। তাহলে এখানে জাস্ট মানটা বসিয়ে দাও। এখানে 3 বছরের পার্থক্য কত, 15.25, তারপরে পি বের করতে হবে আমাদের 5-এর স্কোয়ার বাই 100 ইন্টু 100, এখানে আসবে কি 300 প্লাস 5 মানে 305। তাহলে এখান থেকে যদি আমি এটা পয়েন্টটা তুলে দিই নিচে আনি, তাহলে এটা কেটে গেল। এবার এখানে দেখো এই 305 দিয়ে কিন্তু পুরোপুরি এটা কেটে যাচ্ছে। 305-এর সঙ্গে যদি 5 গুণ করো, তাহলে এই 1525 আসে, তাহলে এখানে 5 চলে আসলো। তারপরে এই 5 দিয়ে আমি এটাকে কেটে দিলাম 5, তারপরে আচ্ছা আরেকটা 100 আসার কথা, কারণ এই জায়গাটা কিন্তু 100 আছে, ঠিক আছে। তাহলে এই 5 দিয়ে আমি এটা কেটে দিলাম, তাহলে এখানে 20 আসলো। তাহলে পি কত আসছে, 20 ইন্টু 100 মানে 2000 আসলো, ঠিক আছে। সি দাগের অপশন সঠিক। এছাড়া অন্যভাবে আমি করতে পারি। 38 দাগের কোশ্চেন, একটি জলের ট্যাঙ্কের দৈর্ঘ্য 30 মিটার এবং প্রস্থ 20 মিটার এবং গভীরতা হচ্ছে 12 মিটার, 3 মিটার পুরু লোহার চাদর দিয়ে এটি বানানো হয়েছে। মানে কোনটা বানানো হয়েছে, এই জলের ট্যাঙ্কটা বানানো হয়েছে 3 মিটার পুরু লোহার একটা চাদর দিয়ে। তো ট্যাঙ্কটি উপরিতল খোলা, তো এখানে কিন্তু ফর্মুলাতে একটু চেঞ্জ আসবে। যদি লোহার চাদরের প্রতি মিটারের ওজন 10 টাকা হয়, তবে ট্যাঙ্কটি তৈরি করতে কত খরচ হয়েছে। তাহলে ট্যাঙ্কের টোটাল সারফেস এরিয়া কি আসবে, এল বি, মানে এটা 2 গুণ হবে না কারণ উপরিতল যেহেতু খোলা, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস 2 ইন্টু এখানে এল ইন্টু এইচ মানে উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য, সরি, প্রস্থ ইন্টু উচ্চতা, এইটা আসলো। তাহলে এখানে কি আসবে, এটা হচ্ছে 30 ইন্টু 20 প্লাস 2 ইন্টু, এখানে গুণ করে দিচ্ছি দুইটাকে একেবারে, 20 ইন্টু 12 প্লাস 2 ইন্টু 30 ইন্টু 12। তাহলে এখানে কি, এটা 600 প্লাস এটা আসবে হচ্ছে 4, তাহলে 480 আসলো। এটা আসবে কত, 720 আসলো, ঠিক আছে। এবার যোগ করে দাও, তাহলে এটার সাথে এটা যোগ করলে 500 আর 720, সরি 700, তাহলে এটা আসবে হচ্ছে কত, 500 মানে 1200 আর 600 মানে 1800 আসলো, এটা আসলো। এবারে বলেছে এই যে লোহার চাদরের টোটাল সারফেস এরিয়া কিন্তু আমরা পেয়ে গেলাম এইটা। এবারে সেখানে বলেছে যে 3 মিটার পুরু, তাহলে দৈর্ঘ্য কি আসবে, ওই যে লোহার চাদরটার দৈর্ঘ্য কি আসবে, তাহলে টোটাল সারফেস এরিয়ার থেকে যদি আমি মানে ক্ষেত্রফল থেকে যদি আমি 3 ভাগ করে দিই, তাহলে কি আসবে, এটা আসবে হচ্ছে কত, তাহলে দৈর্ঘ্যটা কত আসবে, 600 আসবে। এবারে বলেছে যে যদি যদি লোহার চাদরের প্রতি মিটারের ওজন 10 টাকা হয়, তবে ট্যাঙ্কটি তৈরি করতে কত খরচ হবে। তাহলে টোটাল খরচ কত হবে, তো প্রতি মিটারে 600 মিটার, প্রতি মিটারে 10 টাকা করে খরচ হচ্ছে, তাহলে টোটাল হচ্ছে 6000 টাকা খরচ হবে। তো এখানে এ দাগের অপশন সঠিক। নেক্সট
39 দাগের কোশ্চেন, কোনো ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করে প্রাপ্ত গুণফলকে ভগ্নাংশের অনন্যক দিয়ে ভাগ করলে ভগ্নাংশটি হয় এত, তাহলে প্রকৃত ভগ্নাংশটি কত? প্রকৃত ভগ্নাংশ কত ধরি, এটা হচ্ছে a বাই b। তাহলে কি আসবে, a বাই b এর সঙ্গে আবার ওই ভগ্নাংশই গুণ করতে বলেছে, তাহলে a বাই b গুণ হবে, তাকে আবার এর অনন্যক দিয়ে ভাগ করতে বলেছে, তাহলে b বাই a হচ্ছে এর অনন্যক, ভাগ করলে আসছে কি 18 × 26/27। তো এটাকে যদি আমি এ করে লিখি, এটা প্লাস আসবে মাঝখানে, তাহলে গুণ করো, আহ, এটা হচ্ছে এখানেও 9 আছে, এখানেও 9 আছে, তাই তো? তাহলে 9×81 × 6, তাহলে 486 + 26, তাহলে কত হবে এখানে? এটা 2 হাতে 1, 1 আসলো, এখানে 5, 512/27, ঠিক আছে? তাহলে এখান থেকে কি আসছে দেখো, এই জায়গা থেকে a বাই b ইন্টু a বাই b ইন্টু a বাই b ইকুয়ালস টু 512/27, ঠিক আছে? তাহলে a কিউব বাই b কিউব ইকুয়ালস টু 512/27, তাহলে a বাই b ইকুয়ালস টু আসবে হচ্ছে কত, এটা কিউব রুট, তাহলে 512/27 মানে 8/3 আসবে। তো 8/3 মানে কত? 8/3, 3 দুগুণ 6, মানে 2/3, 2×2/3। এ দাগের অপশন সঠিক। নেক্সট 41 দাগের কোশ্চেনে বলছে, যদি p ইকুয়ালস টু এগুলো হয়, তাহলে p² - 1 এর মান এর সমান বিকল্পটি নির্বাচন করো। তো তাহলে দেখো, এখানে p ইকুয়ালস টু বলে দেওয়া আছে x⁴ মাইনাস 8x/2x² + 5x - 3 ইন্টু 2x - 1 x² + 2x + 4 ইন্টু x² মাইনাস এটাকে 9, মানে 3-এর স্কোয়ার হিসেবে লিখলাম, আর এক্সটা আমি কমন নিয়ে লিখলাম, এটা ঠিক আছে এইটাকে। এবার এখান থেকে আমি যদি এইভাবে লিখি যে এখান থেকে x কমন নিয়ে নিলাম, তাহলে এটাকে কি লেখা যায়, x³ - 2 এইভাবে লেখা যেতে পারে। আর এইটাকে লিখছি কি, মিডিল ফ্যাক্টর করে দিচ্ছি, তাহলে 2x² এখানে প্লাস 6x মাইনাস x মাইনাস 3 ইন্টু 2x - 1, এটাকেও আমি যদি মিডিল ফ্যাক্টর, হ্যাঁ মিডিল ফ্যাক্টর করে দিই, তাহলে কি আসবে দেখো এখানে, আচ্ছা মিডিল ফ্যাক্টর এটা করা যাবে না, ঠিক আছে? তো এটাকে করতে হবে হচ্ছে, এটা এইভাবেই থাকবে, x² + 2x + 4 ইন্টু, এটাকে আমি লিখছি হচ্ছে x, মানে a² - b² সূত্রে ভেঙে দিচ্ছি, তাহলে x - 3 আর x + 3 বাই x ইন্টু x - 2, এটা আসলো। এবারে তাহলে এখান থেকে কি আসছে দেখো, এই জায়গার থেকে আসছে হচ্ছে 2x - 1 একটা আসলো, আরেকটা আসবে হচ্ছে x + 3, ঠিক আছে? x ইন্টু, এখানে আমি এটা লিখতে পারি হচ্ছে x - 2, আর এটা হচ্ছে x² প্লাস এখানে হচ্ছে 2x তারপরে হচ্ছে প্লাস 4 আসলো, ইন্টু এখানে 2x - 1 x² প্লাস 2x প্লাস 4 ইন্টু এই জায়গাটা আসছে হচ্ছে x, এটা ইন্টু x - 3 x + 3 বাই x ইন্টু x - 2। তাহলে এই x, এবার কাটাকুটি দেখো, এই xটা এখান থেকে কেটে গেল, তারপরে হচ্ছে x - 2 এইটা কাটছে এইটার সাথে, তারপরে এই 2x - 1 কাটছে এইটার সাথে, তারপরে x + 3 এটা কাটছে এইটার সাথে, আর এইটা কাটছে হচ্ছে এইটার সাথে। তাহলে পড়ে আছে কি, তাহলে p ইকুয়ালস টু এখানে কি আসছে দেখো, জাস্ট পড়ে আছে হচ্ছে x - 3, এইটা পড়ে আছে। এইবারে বলেছে p² - 1 মানে হচ্ছে x - 3 তার স্কোয়ার মাইনাস 1, মানে x², আর এখানে হচ্ছে 3 দুগুণ 6, 6x + 9 - 1, তার মানে x² - 6x + 8, কোনটা হবে? এখানে এ দাগের অপশনটা সঠিক হবে। নেক্সট 43 দাগের কোশ্চেন, একটি তেলের টিন
4/5 পূর্ণ ছিল যখন 6 বোতল তেল বের করে নেওয়া হলো এবং 4 বোতল তেল ঢালা হলো। টিনটি 3/4 পূর্ণ হলো। টিনটিতে মোট কত বোতল তেল এর জায়গা রয়েছে? তাহলে মোট মোট টিনটিতে এক্সটি, এটা ধরি লিখছি, এক্সটি বোতল বোতল তেলের জায়গা রয়েছে রয়েছে তাহলে কি আসবে? দেখো এখানে এক্স এর 4/5 পূর্ণ ছিল, ঠিক আছে, মানে টোটাল এক্স পরিমাণ তেল ধরতে পারে ওই টিনের এতে। তো তার মধ্যে 4x/5 অংশ পূর্ণ ছিল। তো তার থেকে যদি 6 বোতল বের করে নেওয়া হয়, আবার তার মধ্যে আবার 4 বোতল অ্যাড করা হচ্ছে, তাহলে ফাঁকা কত থাকছে? 6 - 4। তো এইটা এইটা হচ্ছে 4x/5 মাইনাস 3x/4। তো এখান থেকে বিয়োগ করলে যেটা হবে সেটা হচ্ছে এই 6 - 4 যে অংশটা আর কি, খালি হলো, ঠিক আছে, কারণ 6 অংশ তো বের করে নিয়েছে, 6 বোতল যে তেল সেটা বের করে নিয়েছে, তারপরে আবার 4 বোতল তেল ঢালা হয়েছে, তাহলে 2 বোতল তেল ফাঁকা হয়েছে, আর সেইটা হচ্ছে এর সমান হবে। তো তাহলে কি আসছে 20, এখানে হচ্ছে 4 4 16x মাইনাস এখানে আসবে হচ্ছে 15x ইকুয়ালস টু 2। তাহলে x/20 ইকুয়ালস টু 2, তার মানে x ইকুয়ালস টু 40। তাহলে 40টি তেলের বোতল ওই টিনের মধ্যে ধরবে। তো এখানে সি দাগের অপশন সঠিক। নেক্সট 44 দাগের কোশ্চেন, মান নির্ণয় করো। তো এখানে আমাদের দেওয়া আছে cos স্কোয়ার 22 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 68 ডিগ্রি বাই 2 ইন্টু সাইন স্কোয়ার 22 প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি। তো এখানে এক্ষেত্রে কি করতে হবে দেখো, cos স্কোয়ার 22 ডিগ্রি যেমন আছে তেমন লিখে দাও, প্লাস এইটাকে আমি চেঞ্জ করব। তাহলে কি করব, cos cos, তো এটাকে যখন চেঞ্জ করব তখন কি হবে দেখো, cos স্কোয়ার 68 কে আমি এইভাবে লিখছি 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি, অবশ্যই এটা লেখা যায়। তো তারপরে দেখো নিচেরটা আমি কি করছি, সাইন স্কোয়ার 22 ডিগ্রি যেমন আছে তেমন লিখে দিলাম, প্লাস সাইন স্কোয়ার এটাকে আমি লিখছি কি, এটাকে লিখছি আমি 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি, এটাও লেখা যায় এইভাবে। আচ্ছা, তাহলে আসছে কি, এটা হচ্ছে cos স্কোয়ার 22 ডিগ্রি প্লাস, দেখো এটা হচ্ছে কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে আসছে, মানে 90 ডিগ্রি থেকে 22 বিয়োগ, ঠিক আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে আসছে, মানে পজিটিভই থাকবে, তার সঙ্গে আবার স্কোয়ারও আছে, তো সুতরাং মানে আর কি সাইনের কোনো চেঞ্জ হচ্ছে না, আর কসটা তখন সাইন হয়ে যাবে, সাইন স্কোয়ার এখানে 22 ডিগ্রি, সাইন স্কোয়ার 22 ডিগ্রি, ঠিক আছে, এক্ষেত্রেও তাই, সাইন স্কোয়ার 22 ডিগ্রি আর প্লাস এটা হবে কজ স্কোয়ার 22 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এইটা কেটে গেল, তাহলে কি আসছে 1/2, তাহলে এ দাগের অপশন সঠিক। নেক্সট 50 দাগের কোশ্চেনে কি বলছে দেখো, এখানে আমাদের এইটা দেওয়া আছে এবং এইটাও দেওয়া আছে, বলছে যে এক্স ওয়াই এর মান কত হবে। তো এখানে 2x মাইনাস 3y ইকুয়ালস টু 10। তো এখানে যদি আমি উভয় সাইডে কিউব করে দিই, উভয় সাইডে কিউব চাপিয়ে দিই, তাহলে কি আসছে, এটাকে যদি আমি ভেঙে লিখি 8, মানে 2 এর কিউব, তাহলে 8x কিউব মাইনাস এখানে 27y কিউব মাইনাস এখানে হচ্ছে 3 ইন্টু 2x ইন্টু 3y, তারপরে কি আসছে, এখানে আসবে হচ্ছে 2x মাইনাস 3y, ঠিক আছে, ইকুয়ালস টু এখানে 1000। তাহলে এটা আসবে, এখান থেকে আমাদের এইটার মান জানা আছে 100, তো সেটা লিখে দিলাম 100 মাইনাস 3 ইন্টু 2 মানে 6 ইন্টু 3 মানে 18, একেবারে 18 লিখে দিই, আর এই জায়গাটায় মান কত, এটার মান হচ্ছে 10। আচ্ছা 10, এটা আগে এক্স ওয়াই তো লিখতে হবে, এক্স ওয়াই আছে, এক্স ওয়াই ইন্টু 10 ইকুয়ালস টু 1000। তো তাহলে মাইনাস 180 এক্স ওয়াই ইকুয়ালস টু,
তো এটা যদি এদিকে বিয়োগ করে দাও তাহলে কি আসবে, 900 আসবে, ঠিক আছে। তারপরে এক্স ওয়াই তাহলে কত আসছে, 900 বাই মাইনাস 180, তাহলে এটা কেটে গেল, 5 18 5 18 90, তাহলে এখানে -5, তাহলে ডি দাগের অপশন সঠিক হবে। নেক্সট 51 দাগের কোশ্চেন, এখানে এইটা দেওয়া আছে, মানে 1237 টু দি পাওয়ার 131 সংখ্যাটির শেষ অঙ্কটি কত। তো এটা পুরোটা কিন্তু আমাদের করা সম্ভব হবে না, তো কি করতে হবে, দেখো এই ঘাত কত আছে, মানে পাওয়ার 131, একে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে দেখো কি আসবে, 3 4 12, 1 1, তাহলে 4 2 8, তাহলে এখানে যে ভাগশেষটা আসছে তো সেইটা দিয়ে আমি যদি করি এখানে, তাহলে 1237 তার কিউব, তো তার কিউব মানে 7-এর কিউব, এখানে জাস্ট আমাদের ইউনিট ডিজিটটা বের করতে বলেছে শেষ অঙ্কটা, তাহলে 7-এর কিউব মানে হচ্ছে কত, 343, তো ইউনিট ডিজিট কত আসবে, 3 আসবে, তো বি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 58 দাগের কোশ্চেন, নিচের কোনটি এইটার মান সমান হবে। তো আমাদের এটার জন্য আমাদের একটা সূত্র জানতে হবে, সেটা কি, এ কিউব প্লাস বি কিউব, সরি, যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 হয় যদি, তাহলে কি আসবে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়ালস টু 3 ABC হবে, ঠিক আছে। তো এক্ষেত্রে দেখো এখানে যদি আমি এ হিসাবে ধরি এক্স মাইনাস ওয়াই, বি হিসাবে যদি ধরি ওয়াই মাইনাস 7, আর সি হিসাবে যদি ধরি জেড মাইনাস এক্স, তাহলে এটা যদি দেখো কেটে যাচ্ছে, এখান থেকে এটা কেটে গেল, এটার থেকে এটা কেটে গেল, এটার থেকে এটা কেটে গেল, তাহলে 0 আসছে, মানে এইটা স্যাটিসফাই করছে। তাহলে আমাদের এক্স মাইনাস ওয়াই তার টু দি পাওয়ার কিউব প্লাস এখানে হচ্ছে ওয়াই মাইনাস জেড টু দি পাওয়ার কিউব প্লাস জেড মাইনাস এক্স টু দি পাওয়ার কিউব ইকুয়ালস টু, এখানে আসবে কি, ইকুয়ালস টু 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, আর হচ্ছে জেড মাইনাস এক্স, এইটা হবে, তাহলে ডি দাগের অপশন সঠিক। নেক্সট 59 দাগের কোশ্চেন, নিম্নলিখিত তালিকার 4টি ভিন্ন পণ্য বাছাইকারী মোট সংখ্যা এবং ওই পণ্য বাছাইকারী পুরুষ, মহিলা এবং শিশুদের সংখ্যা দেওয়া আছে। তালিকাটি এগুলো কিন্তু পার্সেন্টেজ হিসেবে দেওয়া আছে, ঠিক আছে, এটা দেখতে হবে। তো তালিকাটি যত্ন সহকারে পড়ে নিচে প্রশ্নে উত্তর দাও। তাহলে এটা মোট পণ্য বাছাইকারী মোট সংখ্যা এটা দেওয়া আছে, আর কতজন পুরুষ তার পার্সেন্টেজ, মহিলার পার্সেন্টেজ আর শিশুদের পার্সেন্টেজ এখানে দেওয়া আছে। তো এখানে বলেছে যে বি পণ্য উৎপাদনে কতজন মহিলা কর্মী নিযুক্ত আছেন। তো টোটাল হচ্ছে এখানে 45,540, তার থেকে মহিলা কর্মী হচ্ছে কত, এখানে 35%, তাহলে 35%-এ আমি বের করতে হবে, 5 দিয়ে কাটলাম, তাহলে এখানে 7 আসলো, এখানে 5 দিয়ে কাটলে 2, তাহলে 2 2 4, 2 2 4, তারপরে কত আসবে, 7 2 14, 7 2 14, তাহলে এবার গুণ করে দাও, 7 2 14, 3টে 0, 7 2 14, 7 7 49, 7 7 49, তাহলে 9 3, তারপরে এখানে আসবে এটা 9, তারপরে এটা কত আসবে, 5 1, তাহলে এ দাগের অপশনটা সঠিক হবে। নেক্সট 66 দাগের কোশ্চেন, প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় কত হবে। তাহলে প্রথম 5টি মৌলিক সংখ্যা মানে কত, 2 3 5 7, তারপর কিন্তু 9 হবে না, 9 কিন্তু মৌলিক সংখ্যা নয়, 9-এর পরে আসবে হচ্ছে 11, সরি 7-এর পরে আসবে 11, তো এটাকে 5 দিয়ে ভাগ করো, তাহলে এখানে 5 আর 5 10, আর 7 17, আর 11, 17 আর 11 মানে কত, 28/5, তো এখানে ভাগ করলে 5 দিয়ে, 5 5 25, আর 3 পয়েন্ট দিয়ে 0, 5 6 30, তাহলে বি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 67 দাগের কোশ্চেন, একটি পরীক্ষায় 64.8% ছাত্রছাত্রী পাস করে, সর্বনিম্ন কত পরীক্ষাটি দিয়েছে। তো যখন অন্য কোনো আর ইনফরমেশন যদি না দেওয়া থাকে তাহলে পার্সেন্টেজ যেটা দেওয়া আছে সেটাকে আমাদের ভেঙে লিখতে হবে, তাহলে এটা আসলো, তো এখান থেকে আমি আবার লিখতে পারি 648, মানে পয়েন্ট তুলে দিলাম আর নিচে একটা 10 গুণ করে দিলাম। তো এবারে কাটাকুটি করো, এখানে কত দিয়ে যাবে, এটা যদি 4 দিয়ে কাটো তাহলে 4 1 4, তারপরে 4 6 24, আর 4 2 8, 4 দিয়ে এটাকে কাটলে কি আসবে, 4 2 8, তারপরে হচ্ছে 4 5 20, এটা আসলো। আবার যদি 2 দিয়ে কাটো, এটা হচ্ছে 81, এটা 2 দিয়ে কাটলে 125, তাহলে এরপরে আর যাবে না। তো তাহলে সর্বনিম্ন
পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছে তাহলে এইটা হবে, তার মধ্যে 81 জন পরীক্ষার্থী পাশ করে গেছে। ঠিক আছে, তাহলে সর্বনিম্ন পরীক্ষা দিয়েছে কতজন? 125 জন পরীক্ষা দিয়েছে, তাহলে এ দাগের অপশন সঠিক হবে। নেক্সট, 70 দাগের কোশ্চেনে বলছে সীমা এবং দর্শনের আয়ের অনুপাত হলো 7:5। তারা যথাক্রমে 12,000 টাকা এবং 9,000 টাকা সঞ্চয় করেন। যদি তাদের ব্যয়ের অনুপাত 17:12 হয়, তাহলে সীমা ও দর্শনের মোট ব্যয়ের পরিমাণ কত হবে নির্ণয় করো। তো এখানে এক্সপেন্ডিচার আমি যদি ধরি, এখানে সীমা, এটা হচ্ছে দর্শন, তো এটা বলে দিয়েছে 17:12, তো ওটাকে আমি 17x আর 12x ধরলাম। তাহলে এটা এক্সপেন্ডিচার প্লাস তার সঙ্গে যদি 12,000 যোগ করি, তাহলে কি আসবে? এটা হচ্ছে সীমা টোটাল আয় চলে আসবে, বাই এখানে এখানে হচ্ছে 12x প্লাস 9,000 যদি যোগ করি, তাহলে এটা টোটাল দর্শনের আয় চলে আসবে। আর আমাদের অনুপাত কত দেওয়া আছে? আয়ের অনুপাত 7/5 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? 85x প্লাস 60,000, আর এটা আসবে হচ্ছে 84x প্লাস 63,000। ঠিক আছে, তাহলে এক্স ইকোয়াস টু, এইদিকে নিয়ে আসলাম, তাহলে এক্স ইকোয়াস টু আসছে কত? 3,000 আসছে। তাহলে এখান থেকে দেখো এক্সপেন্ডিচার যদি যোগ করি, তাহলে 17 আর 12 যোগ করলে কি আসবে? 29x টোটাল টোটাল এক্সপেন্ডিচার। ঠিক আছে, এক্সপেন্ডিচার 29x আসলো, তাহলে 29 ইন্টু 3,000, তাহলে এখানে আসবে হচ্ছে 60 আর 27, মানে হচ্ছে 87,000 আসবে। তো এখানে সি দাগের অপশন সঠিক। নেক্সট, 71 দাগের কোশ্চেন, একটি সেলে পণ্যের এত পার্সেন্ট বিক্রি করে 26% লাভ হয়, অবশিষ্ট পণ্যের 25% বিক্রি করে 20% লাভ হয়, এবং এখনো অবশিষ্ট পণ্য বিক্রি করে 40% ক্ষতি হয়। যদি সামগ্রিক লাভ x% হয়, তাহলে x এর মান কত হবে? তো দেখো কিভাবে করতে হয়, দেখো 66.2-3% মানে কি? এটা হচ্ছে 2/3 আসবে। এটা যদি তুমি এ করো, করার পরে কিন্তু 2/3 অংশ আসবে, ফ্র্যাকশনে করলে 2/3 অংশ আসবে। তাহলে 2/3 অংশ আহ, কতই বিক্রি করছে? 26% লাভে, তাহলে কি 126/100, তার মানে কত আসবে? এখানে যদি 4 দিয়ে কাটো, তাহলে এখানে 4 দিয়ে কাটলে 3, আচ্ছা 4 দিয়ে না, এটা 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 63, এটা 50, তাহলে 63, এটা 50 আসলো। তারপরে আর বাকি আছে কত? বাকি অংশ হচ্ছে 1/3 অংশ, এই 1/3 অংশেরই আবার 25%, মানে 1/4 অংশ কত বিক্রি করছে? 20% লাভে, মানে 120/100, তার মানে কাটাকুটি করলে এখানে 5, এই 6/5, 6/5 আসলো। আচ্ছা, আর বাকি আছে কি? 1/3 অংশের বাকি 3/4 অংশ, সেটা কত বিক্রি করছে? 40% ক্ষতিতে বিক্রি করেছে, মানে 60, এখানে 100 আসবে। 60/100 মানে কাটাকুটি করলে কি আসবে? এখানে 3/5 আসবে, 3/5। ঠিক আছে, তাহলে এটা কেটে গেল। আচ্ছা, এইটা সমান কি বলে দিয়েছে? 100 প্লাস এক্স, তার পার্সেন্টেজ এটা। আচ্ছা, এটা আমি এখানে লিখছি। আচ্ছা, এটা আমি করে লিখলাম এই জায়গাটায়। এটা বলেছে হচ্ছে 100 প্লাস এক্স তার পার্সেন্টেজ। ঠিক আছে, এবার এখান থেকে আমি সমাধান করছি। এটা কেটে দিলে এখানে আসছে হচ্ছে 21, এটা কাটলে হচ্ছে এটা 25, এটা দিয়ে কাটলে 2, 2 দিয়ে এটা কাটলে এখানেও 2 আসলো, 3 3 তো অলরেডি কেটেই গেছে, তাহলে কি আসছে? 21/25 প্লাস এখানে 1/10 প্লাস 3/20 ইকুয়ালস টু এখানে 100 প্লাস এক্স তার পার্সেন্টেজ, মানে নিচে 100 আসলো। এবার আমি এখানে লসাগু করলে 100 আসবে নিচে, আর তাহলে 100 আসলে এখানে কত হবে? 4 দিয়ে গুণ হবে, মানে 84, প্লাস এখানে 10 প্লাস 15 ইকুয়ালস টু 100 প্লাস এক্স বাই 100, তাহলে 100 100 কেটে গেল। এখান থেকে এটা যোগ করলে কত হচ্ছে দেখো, এটা 9, আর 8 আর 2 করলে 10, তাহলে 109 ইকুয়ালস টু 100 প্লাস এক্স, তাহলে এক্স কত আসবে? এক্স ইকুয়ালস টু 9 আসবে, তাহলে 9%। তাহলে এখানে সামগ্রিক লাভ তাহলে কত হচ্ছে? x%, মানে হচ্ছে 9। সি দাগের অপশন সঠিক। নেক্সট, 75 দাগের কোশ্চেনে কি বলছে? 75 দাগের কোশ্চেনে বলছে যদি পি এর 15% আর কিউ এর 20% হয়, তাহলে P/Q কত হবে? তাহলে 100 100 কেটে গেল, P/Q আসছে কত? 20/15
5 দিয়ে কাটলে এটা 4, এটা 3, তাহলে 4/3 আসলো। সি দাগের অপশন সঠিক। নেক্সট 77 দাগের কোশ্চেনে বলছে 7 মানে 7টা 40 অন্তঃকোণের মান কত? তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে? আমাদের সূত্র জানা আছে, এখানে 60 ইন্টু এইচ আওয়ার হ্যান্ড, ডিফারেন্সের চিহ্ন, তারপরে 11 ইন্টু এম বাই 2, এটা হচ্ছে থিটা, মানে আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ডের মধ্যে যে অ্যাঙ্গেলটা হবে সেটা আমি যদি থিটা ধরি তাহলে এইটা আসছে। তাহলে 60 ইন্টু আওয়ার হ্যান্ডে এখানে 7 লিখছি, আর 11 ইন্টু এখানে 40/2, তাহলে 2 দিয়ে ভাগ করে দিলে এটা 30 ইন্টু 7, মানে একেবারে লিখছি 210, 210, আর এখানে কত আসছে এটা, এখান থেকে এটা এই চিহ্নটাই বসবে, মানে ডিফারেন্সের চিহ্ন 440। তাহলে যেহেতু এটা বড় হচ্ছে তাহলে 440 মাইনাস 210, তাহলে এখান থেকে কি আসছে, এখান থেকে, আচ্ছা এখানে 2 দিয়ে কাটা যাবে, এটা ভুল হয়েছে আমার, এখানে 220 আসবে, এটা এইটা দিয়ে এটা কাটা যাবে, 220 আসবে, তাহলে এটা 220 মাইনাস 10, তাহলে 10 ডিগ্রি আসবে। তাহলে সি দাগের অপশন সঠিক। নেক্সট কোশ্চেন, একজন ব্যবসায়ী রুপিস 50, 40 এবং 30 প্রতি কিলোগ্রাম দামে আপেল কেনেন। তিনি আপেলগুলিকে ওজন হিসাবে যথাক্রমে 2:4:9 অনুপাতে মিশিয়ে দেন এবং 30% লাভে বিক্রি করেন। তিনি কিলোগ্রাম প্রতি আনুমানিক কত দামে আপেলগুলি বিক্রি করেন? তো 3 প্রকারের আপেল আছে, দেখো, সরি, এই 3 প্রকারের আপেলের ওজন হিসাবে এখানে 2x ধরছি, 4x, মানে অনুপাত থেকে এইভাবে লিখছি, 4x, এটা 9x। তাহলে গড় সিপি কি আসবে আপেলগুলির? এখানে দেখো 50, 40, 30 দাম হিসেবে আছে, তাহলে আমি 10টা আগে কমন নিয়ে লিখে দিলাম। তাহলে 2x ইন্টু 5, এই 50টাকে আমি 5 লিখছি কারণ 10টা অলরেডি কিন্তু আমি বাইরে বের করে রেখেছি, প্লাস এখানে 4x ইন্টু 4 প্লাস 9x ইন্টু 3, আর নিচে কি আসবে, 2x প্লাস 4x প্লাস 9x, তাহলে এখানে আসবে হচ্ছে 15x, আর উপরে আসছে কি 5 দুগুণ 10, এখানে হচ্ছে 16 আর 27, তাহলে 6 দুগুণ 12, 13 আর 40 মানে 53, তাহলে 530x, এক্স এক্স কেটে গেল, আর তাহলে এইটা হচ্ছে গড় সিপি, তাহলে এসপি কি আসবে, 530/15 ইন্টু এখানে আসছে হচ্ছে 130/100, কারণ 30% লাভ করেছে ওই জন্য 130/100 লিখলাম, এটা কেটে গেল। এবারে 53 ইন্টু 13 করলে 5 13 65, মানে 660, সরি 650 আর 39, তাহলে এখানে আসছে হচ্ছে 689, 689/15, তাহলে 4×60, তারপরে এখানে আসবে হচ্ছে কত, 5×75, 14 আসলো, পয়েন্ট দিয়ে 0, তারপরে 9×135, ঠিক আছে, তাহলে এখানে ডি দাগের অপশনটা সঠিক হবে, মানে 45.9 পার কেজি। নেক্সট 86 দাগের কোশ্চেন, 12 সেমি ব্যাসার্ধের একটি নিরেট ধাতব গোলককে গলিয়ে 27টি অভিন্ন গোলক তৈরি করা হয়। মূল গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং গঠিত 6টি ছোট গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে নির্ণয় করো। তো এখানে আমাদের ফার্স্ট আগে আয়তন বের করতে হয় বড় গোলকটা, তাহলে আয়তনের সূত্র কি, পাই/3, 4/3 পাই আর কিউব, এখানে আর বলতে কি 12 আছে, তো 12 কিউব আসলো, ঠিক আছে, আর ইকুয়ালস টু এখানে কতগুলো ছোট ছোট গোলক তৈরি হচ্ছে একই রকমের, 27টি, তাহলে গোলকের ওখানেও ব্যাসার্ধটা আমি তাহলে কত বলে দেওয়া আছে, দেখো এখানে 27টি অভিন্ন গোলক তৈরি করা হয়, মূল গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, আচ্ছা তাহলে আমাদের আরটা বের করতে হয় ছোট গোলকের, ঠিক আছে, তাহলে 4/3 পাই এখানে আর কিউব, ছোট গোলকের ব্যাসার্ধ আমি আর ধরলাম, তাহলে এইটা কেটে গেল, পাই এর সাথে পাই কেটে গেল, এখানে কি আসছে, তাহলে আর কিউব ইকুয়ালস টু 12 কিউব বাই 27, ঠিক আছে, তাহলে এখান থেকে আসবে হচ্ছে 12/3 আসবে, মানে 4 হচ্ছে 4 সেমি হচ্ছে ব্যাসার্ধ ছোট গোলকে। এবার বলেছে যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাহলে বড় গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি, পাই 4 পাই, আর বলতে এখানে 12 স্কোয়ার ইজ টু, এখানে এই ছোট ছোট যে গোলক আছে তার ছটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল চেয়েছে, তো সেটা হচ্ছে 6 ইন্টু 4 পাই, আর এখানে 4-এর
স্কোয়ার হবে, ঠিক আছে। তাহলে এই 4 পাই কেটে গেল, ঠিক আছে। তাহলে পড়ে আছে 12 × 12 = 6 × 4 × 4। তাহলে 6 দিয়ে কাটলে এটা 2 আসলো, 2 দিয়ে কাটলে এখানে এটা কত 2 আসলো, আবার এটা দিয়ে এটা কাটলে 3, তাহলে 3:2, ঠিক আছে। তাহলে এখানে সি দাগের অপশন সঠিক। নেক্সট 87 দাগের কোশ্চেন। এখানে আমাদের এই সরলটা করতে হবে। তো ফার্স্ট আমরা আগে এই এই ছোট যেটা আছে এইটা আগে সরলটা করে নেবো, ঠিক আছে। তাহলে 68 - 50 ভাগ 3 বলেছে এখানে, ঠিক আছে। তো এখানে 3 ভাগ দিয়ে দিলাম, তারপরে প্লাস 7/6, ঠিক আছে। আগে এটা করে নিই। তাহলে 68 হলো মাইনাস এখান থেকে 6 লসাগু, তাহলে এখান থেকে 100 আর প্লাস 7 মানে 107 আসলো। তাহলে 6 দিয়ে যদি 68কে গুণ করো 360 আর 48 মানে 408 আসলো, -7 করলে কি আসবে 301/6, ঠিক আছে। তাহলে মাথায় রাখবে 301/6 এসছে কিন্তু। তাহলে 89 থেকে যদি আমি 336 301 ইন্টু 301 বাই এখানে 301 এই পুরোটার আমি মানটা বসাচ্ছি, এই পুরোটা এই জাস্ট এইটা, ঠিক আছে। এইটার মান আমি এইটা পেয়েছি 301/6, তাহলে সেটা লিখে দিলাম। আর এই জায়গাটা মুছে দিচ্ছি এটা, তাহলে এখানে এটা আসলো, আর 48টা আমি মুছে দিচ্ছি। এখান থেকে আমি এইটা লিখলাম, তারপরে 336/301, তারপরে 301/6 প্লাস 67, ঠিক আছে। তাহলে এটা কেটে গেল, আর 6 দিয়ে যদি আমি এটাকে কাটি 5×6 = 30 আর 6×6 = 36। তাহলে ফার্স্ট আমি এটা লিখে দিলাম, 56 থেকে 67 যদি বিয়োগ করে দিই তাহলে কি আসবে দেখো, 89 এখানে আসলো, আর এটার থেকে এটা বিয়োগ করলে এখানে 7 আর 4 মানে 11, তাহলে 11 যোগ হবে। তো 11 যোগ হলে এটা হচ্ছে 100 হবে, ঠিক আছে। তাহলে সি দাগের অপশন সঠিক। নেক্সট 93 দাগের কোশ্চেন। একটি আয়তক্ষেত্রাকার মাঠের বাহুগুলি 77 মিটার এবং 50 মিটার, তাহলে ক্ষেত্রফল কি আসবে, ক্ষেত্রফল আসবে 77 × 50 মানে 350 ইন্টু এখানে আসবে হচ্ছে 35 মানে 3850, এটা আসলো, এটা হচ্ছে মিটার স্কোয়ার, ঠিক আছে। এবারে আহ, ক্ষেত্রফল হয়ে গেল, তাহলে এইটাই হচ্ছে ওই বৃত্তকার মাঠের ক্ষেত্রফল। তাহলে πr² যদি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল হয় তাহলে এটা সমান 3850 লিখতে পারি। তাহলে r = কি আসবে 3850, পাই নিচে আসবে মানে 22/7, 7টা তাহলে উপরে চলে যাবে। আচ্ছা, এটা 2 দিয়ে কাটলে, সরি 11 দিয়ে কাটলে এখানে হচ্ছে 350 আসলো। তাহলে 35কে আলাদাভাবে লিখছি, 5×7 = 35, 10টাকে যদি 2 দিয়ে কেটে দিই তাহলে এখানে আসবে হচ্ছে 5 আসবে, ঠিক আছে। আর 7 থেকে গেল, তাহলে রুট থেকে বাইরে আসবে কি 5 × 7, তাহলে 35 হবে। তাহলে r = 35 মিটার। এবার বৃত্তাকার মাঠের পরিধি, পরিধি হচ্ছে কি 2πr মানে 2 22/7 × 35, তাহলে এখানে আসবে 44 × 5 মানে 220 আসবে, ঠিক আছে। তাহলে বি দাগের অপশন সঠিক। নেক্সট 90 দাগের কোশ্চেনে বলছে একটি রাশিতত্ত্বের সংখ্যাগুরু মান এবং মধ্যমা যথাক্রমে এত, রাশিতত্ত্বের গড় নির্ণয় করুন। তাহলে আমাদের সূত্র কি জানা আছে, সংখ্যাগুরু = 3 × মধ্যমা -2 গড় মানে মিন। তাহলে এখান থেকে মানগুলো বসিয়ে দাও, সংখ্যাগুরু মান হচ্ছে 23.6 = 3 × মধ্যমা মানে কত, এখানে 24 -2 × গড়। তাহলে গড় বের করার সময় কি আসবে, এইটা আমি এইদিকে নিয়ে আসলাম আর এটা এইদিকে নিয়ে গেলাম, মানে 3×24 = 72 -23.6, তাহলে 23.6 মানে 4 হাতে 1 মানে 8, হাতে এই 1 থাকলে এখানে আসবে কি 4, তাহলে 48 পয়েন্ট, সরি এখানে 2 গড় ছিল তো 48.2 আসলো। এবারে এখানে গড় তাহলে কত আসবে, গড় হচ্ছে ভাগ হবে 2 দিয়ে, তাহলে 24.2, তাহলে বি দাগের অপশন সঠিক।
তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।